দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন শপথ নেওয়া 3 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডক্টর মঈন খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানলেন, স্যার বললেন যে পরিবর্তন একটা প্রক্রিয়া। আমাদের আজকে যার আদর্শে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলছে এবং তাই জাতীয়তাবাদী দলের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আমরা তার মাজার আমরা জিয়ারত করলাম, সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষের নেতৃত্ব দিয়ে আমাদের আজকে এই পর্যায়ে এনেছেন, তিনি যাতে বেহেশতবাসী হন সেই দোয়া আমরা করলাম। এবং আজকের যে আমাদের এই মন্ত্রী পরিষদের রদবদল বা কিছু সংখ্যক বর্ধন, সেটা নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চান বাংলাদেশটা যাতে ভালো হয়, পূর্বের বাংলাদেশ যাতে আর ফিরে না আসে, সেই ধারাবাহিকতায় সবাই যাতে ঠিকমতো কাজ করতে পারে এবং তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশের জনগণের স্বার্থে একদম তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে তিনি যে কাজ শুরু করেছেন, আমাদের মন্ত্রণালয়েও তিনি তার সরকারের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে কাজ করতে যান, যাতে করে বাংলাদেশ আবার সেই পূর্বের বাংলাদেশ না হয়, একটি নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে তিনি আজকে আমাদেরকে যুক্ত করেছেন। আমাদের সিনিয়র নেতা ডক্টর মঈন খান সাহেব, তিনি জয়েন করেছেন স্থায়ী কমিটির সদস্য আমাদের মন্ত্রী পরিষদে। আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তার নেতৃত্বে আমরা যে 6 জন মন্ত্রী আমরা শপথ নিয়েছি গতকালকে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। একটু সময় আমাদের লাগছে, কারণ এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং এই জন্য আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যে দল জাতীয়তাবাদী বাংলাদেশ, যে জাতীয়তাবাদী দল বাংলাদেশের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, যেটা চেয়ারম্যান, যিনি আজকের প্রধানমন্ত্রী, এবং আপোষের নেতৃত্ব যে বেগম খালেদা জিয়া, তিনি তার আপোষের নেতৃত্বে যে আমরা আজকে দূর পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে তাদের কবরগুলি আমরা, তাদের মাজারগুলি আমরা জিয়ারত করলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন 3 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। তারা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে।